এরকম একটা লোভনীয় খাবার রাতের ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন অতি সহজেই। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে ফেলুন বাড়িতে অতি সহজেই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, একদম নতুনত্ব রেসিপি। চলুন স্টার্ট করি নতুন রেসিপির প্রণালী। প্রথমেই আমি আলুগুলোকে স্লাইস করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর তাতে সাদা জিরে গোটা দিলাম, আর দিয়েছি তাতে রসুন কুচি, তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে ভাজা করে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে তখন তাতে আমি দিয়ে দিয়েছি মশলা। তাতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো যখন পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে এসছে তখন তাতে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি সেটাকে আগে থেকে ম্যাশ করিনি, ওতেই দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। আমি এখানে আলুগুলোকে খুন্তির সাহায্যে ম্যাশ করে দিয়েছি। পুরো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে তখন তাতে দিয়ে দেব চাট মশলা, আমচুর পাউডার আর সঙ্গে দিয়েছি কাস্তুরি মেথি। আমচুর পাউডার, কাস্তুরি মেথি আর চাট মশলা দিলে তবে তার ফ্লেভারটা খুব ভালো হয়। যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। আলু আর মশলা ভালো করে পুরো শুকনো হয়ে যাবে যখন, তখন সেটাকে নামিয়ে নেব। নিয়ে আমি রুটি বানিয়ে নেব। আমি এখানে রুটিগুলোকে খুব কড়া করে সেঁকে নিই, আলতো করে সেঁকে নিয়েছি। প্রত্যেকটা রুটিতে আমি টমেটো সস ভালো করে লাগিয়ে নিয়েছি, একদম পুরো সাইড অবধি পর্যন্ত লাগিয়ে নিয়েছি। টমেটো সস দিলে তার ফ্লেভারটা ভালো লাগবে খেতে। তার উপরে দিয়ে দিয়েছি আলু কষানোটা হাফ রুটির মধ্যে দেব, পুরো রুটিতে দেব না। তার উপর দিয়ে দিলাম মেয়োনিজ। আপনারা মেয়োনিজ যদি না পছন্দ করেন নাও দিতে পারেন, সেখানে চিজও দিতে পারেন। তো আমি এখানে মেয়োনিজই দিয়েছি। আমি এখানে মেয়োনিজটা আলুর পুরো উপরে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর রুটিটাকে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে রুটিটাকে হাতের সাহায্যে চেপে দিয়েছি, যাতে ভালো করে একটার সঙ্গে একটা ভালো করে চেপে বসে যায়। দিয়ে তারপর আমি এটাকে একটা গরম ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো। বেশি হাই রাখলে তাহলে রুটিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি রুটির দুপিঠটা হালকা করে সেঁকে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে বাটার লাগাবো। আপনারা অয়েলও দিতে পারেন, কিন্তু বাটার দিলে তার ফ্লেভারটা বেশি ভালো লাগে। যার জন্য আমি বাটার নিয়ে প্রত্যেকটা রুটিতে আলাদা করে লাগিয়ে দিয়েছি এক পিঠে ভালো করে। এরকম একটা খাবার আপনি বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব আনন্দ করে খায় এইসব। সবকটা রুটিতে বাটার লাগানো হয়ে যাওয়ার পরে আমি রুটিগুলোকে উল্টে দিয়েছি। অপর পিঠেও আবার ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। অবশিষ্ট বাটারটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে অন্য সাইডগুলো ভালো করে ওই বাটারে সেঁকা হয়ে যায়। বাটার লাগানো শেষ হয়ে গেলে তারপরে রুটিগুলোকে ভালো করে ঘুরিয়ে সেঁকে নেব, যতক্ষণ না সেটা একটু ক্রাঞ্চি হয়। রুটিগুলো যখন দু সাইডে ভালো করে সেঁকা হয়ে যাবে তখন আমি রুটিগুলোর মিডিল পোর্শনটা, যে জায়গাটা ফোল্ড করেছি সেই জায়গাটা ভালো করে সেঁকে নেব। সেটা একটা চিমটের সাহায্যেও করতে পারি। অবশ্য আপনারা এখানে আমি যেমনি সাঁড়াশি ব্যবহার করেছি, আপনারা সেটাও করতে পারেন, আপনাদের সুবিধে মতো ওটা করতে পারেন। মাঝখানটা সেঁকা হলে তবে ভালো টেস্ট লাগে, বেশ ক্রাঞ্চিনেসটা বেশ ভালো থাকে। রুটিগুলো যখন দুপাশে সেঁকা হয়ে গেছে তখন আমি দুটো রুটি বার করে আলাদা রেখেছিলাম। এখানে একটুখানি ধৈর্য ধরে আর সময় দিয়ে আপনাদেরকে রুটিটা ভালো করে সেঁকতে হবে, তাড়াহুড়ো করলে রুটিগুলো পুড়ে যেতে পারে। এখানে আমি একটা রুটিকেই তখন সাঁড়াশি দিয়ে ভালো করে মিডিল পোর্শনটা সেঁকে নিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু খাবার বানানোর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা পছন্দ হলে, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর ফ্রেন্ডদের সঙ্গে একটুখানি শেয়ার করে রাখবেন, যাতে তারাও তাদের পরিবারকে সেরকম একটা সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াতে পারে। বাড়িতে একবার বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আমার একটা রুটি যখন সেঁকা হয়ে গেছে তখন অপর রুটি দুটো নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে, সেটাও ভালো করে সেঁকে নেব। নিয়ে ভালো করে পরিবেশন করব ডেকোরেশন করে। এখানে আমার সবকটা রুটি ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে বার করে নিয়ে তার উপরে টমেটো সস আর সঙ্গে মেয়োনিজ দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম।
কথাতেই আছে, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এই গুণের বিচারক আপনারাই। ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য।